মালদহে তৃণমূল নেতা খুনে একেবারে তোলপাড় গোটা রাজ্য। ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মালদহের তৃণমূল নেতা খুনে কিন্তু তদন্তে একেবারে চাঞ্চল্যকর তথ্য। মালদহের তৃণমূল নেতা খুনে মোস্ট ওয়ান্টেড হিসাবে দুই তৃণমূল নেতার নাম। শুধুমাত্র নাম নয়, এই তৃণমূল নেতারাই অভিযুক্ত হিসাবে পড়েছে পোস্টার পুলিশের তরফ থেকে, তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। আর তৃণমূল নেতাদের নামে অভিযুক্ত হিসাবে পোস্টার পড়তেই মুখ খুললেন তৃণমূল নেতার স্ত্রী। মুখ খুলে স্বামীকে বাঁচাতে সব বলে দিলেন তৃণমূল নেতা স্ত্রী। একেবারে যা বললেন তৃণমূল নেতা স্ত্রী তাতেই কিন্তু মুহূর্তে শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। মালদায় তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূলের হেভিওয়েট নেতা দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আততায়ীরা এলাকায় 10 দিন রেকি করার পরেও কেন তা পুলিশের নজরে এলো না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এবার বিভিন্ন জেলায় জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। তাই জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করতে এবার রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি বা নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে। জানা গেছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সব জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন পীযূষ পাণ্ডে। সেই বৈঠকে মূলত রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে নেতা নেত্রী বা জনপ্রতিনিধিরা কী ধরনের নিরাপত্তা পাচ্ছেন, কতজনের নিরাপত্তা গত কয়েক বছরের মধ্যে তুলে নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রবিবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জানা গেছে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার আগে রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন। এর আগে 2007 এবং 2017 সাল থেকে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল। তারপরও 2021 সালে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়। তবে নিরাপত্তা কেন তুলে নেওয়া হলো, এই নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার মধ্যেই কিন্তু এই তৃণমূল নেতা খুনে একেবারে সর্ষের মধ্যেই ভূত। তৃণমূল নেতা খুনে অবশেষে চিহ্নিত দুই তৃণমূলের হেভিওয়েট নেতা, তাদের সাথে আরও এক প্রভাবশালী নেতার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক, এমনই কিন্তু খবর উঠে আসছে। তারা এই মুহূর্তে পলাতক, তাদের খুঁজছে পুলিশ গোয়েন্দা দপ্তর। তাদের ধরতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমন পোস্টার পড়েছে। আর এই মোস্ট ওয়ান্টেড পোস্টার পড়তেই মুখ খুললেন স্ত্রী, তৃণমূল নেতা স্ত্রী। মুখ খুলেই কিন্তু ফাঁস করলেন একেবারে বিস্ফোরক তথ্য। তার মধ্যেই কিন্তু রাজ্য পুলিশের বিষয় নিয়ে কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিআইপিদের নিরাপত্তার বিষয়টি দেখেন পীযূষ পাণ্ডে, তিনি আবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও দেখেন। ভার্চুয়াল বৈঠকে কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রী বর্তমানে কী ধরনের নিরাপত্তা পাচ্ছেন, ওই নিরাপত্তা কবে ঠিক করা হয়েছিল, এছাড়া কার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, কেন তুলে নেওয়া হয়েছে বা কাদের নিরাপত্তার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন নিরাপত্তা অধিকর্তা। আগামী রবিবারের মধ্যে এই তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও অভিযোগ উঠেছে যে সংশোধনাগারের ভেতর থেকে অনেক দাগি আসামি অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে, এমনকি খুনের ঘটনায় জড়িয়ে পড়ছে। তাই জেলবন্দি থাকা আসামিদের উপরও তিনি নজর রাখতে বলেছিলেন, কারণ জেলে বসে অনেকেই অপরাধমূলক কাজ সংগঠিত করছে। সাধারণত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নেতা নেত্রী বা জনপ্রতিনিধিদের নিরাপত্তা স্থির করা হয়। মোট 5টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড এবং জেড প্লাস। পুলিশ কমিশনার বা পুলিশ সুপারদের থেকে পাওয়া বিভিন্ন তথ্য খতিয়ে দেখার পর ডিরেক্টর সিকিউরিটি তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তার মধ্যেই কিন্তু মালদায় তৃণমূল নেতা খুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে নির্দেশ দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়ার পরপরই কিন্তু রীতিমতো একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। অভিযুক্তদের ধরতে এবার ওয়ান্টেড পোস্টার, ধরিয়ে দিতে পারলেই পুরস্কার। পোস্টার দেওয়া হলো পুলিশের তরফে। কৃষ্ণা রজক ওরফে রোহন বাবলু যাদবের খোঁজ দিতে পারলেই 2 লক্ষ টাকা পুরস্কার দেবে পুলিশ। পলাতক দুজনই তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে, এমনকি প্রভাবশালী এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাবলু যে নিজে তৃণমূল করত তা কিন্তু নিশ্চিত করলেন তার স্ত্রী নিজেও, এমনকি এলাকার নেতাদের সঙ্গেও ছিল ওঠা বসা। তার স্বামী দোষ করে থাকলে তার শাস্তি হোক, স্পষ্ট বললেন তার স্ত্রী। এদিন তার বাড়িতে পৌঁছে গিয়েছিল সাংবাদিকরা এবং TV9 বাংলার ক্যামেরার মুখোমুখি হতেই তিনি বললেন, আমার স্বামী এ কাজ করে থাকলে
ওর কঠোর শাস্তি হোক, ওর ফাঁসি চাইছি, এমনই দাবি করলেন তার স্ত্রী, তৃণমূল নেতার স্ত্রী। তবে দীর্ঘদিন থেকেই বাবলুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানাচ্ছেন তিনি। ডিভোর্সের কেস চলছে। সাব বলেন, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, 2-2.5 বছর ধরে কোনো সম্পর্ক নেই, আমাদের ডিভোর্সের কেস চলছে। বাবলুর সঙ্গে যে তৃণমূল নেতাদের পরিচয় ছিল তাও মানছেন তার স্ত্রী। তবে কোন কোন নেতার সঙ্গে সম্পর্ক ভালো ছিল তাদের নাম সামনে আনতে চাননি। শুধু বললেন তৃণমূল উনি করতেন, আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলে খুব বেশি কথা বলতাম না, যতটা দরকার ততটুকুই কথা হতো। তবে উনি বাড়িতে বেশিক্ষণ থাকতেন না, অর্থাৎ স্বামীকে নিয়ে কিন্তু একেবারে সব কিছু ফাঁস করে দিলেন স্ত্রী। রীতিমতো তোলপাড় কর ঘটনা। দাপুটের তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনে পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করল। এখনও খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও 2 অভিযুক্তের হদিশ পেতে মরিয়া পুলিশ। ইতিমধ্যেই 2 অভিযুক্তের নামে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। মোস্ট ওয়ান্টেড পোস্টার দিতেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন স্ত্রী। এদিকে এই খুনের ঘটনায় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সরব হয়েছেন মৃত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানান, খুনের ঘটনায় আসল লোকেদের যাতে আড়াল না করা হয় সেটা নিশ্চিত করাটা জরুরি। পুলিশি তদন্তে আমি সন্তুষ্ট নই, আমি চাই অতি দ্রুত এই ঘটনার সমাধান হোক এবং বড় মাথারা সামনে আসুক। একই সঙ্গে স্বামীর ন্যায় বিচার ছিনিয়ে আনার দাবিতে সরব হলেন তিনি। আমি আর 2 দিন অপেক্ষা করব, আমার স্বামীর কাজ মিটে যাওয়ার পর আমি সশরীরে গিয়ে দিদিকে জানাবো সমস্তটা। সাধারণ মানুষ বা গ্রেপ্তার হওয়া এই ছেলেরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না বলেও দাবি করেছেন তিনি। এদিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব সংবাদ মাধ্যমে জানান, আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগছে। তার সাথে সম্পর্ক নেই, যদিও আগে টের পেতাম তাহলে ওকে ধরিয়ে দিতাম আগেই। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে, ও কিছুই করতো না, তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়ি আসতো। 1 তারিখের পর থেকে তাদেরকে আর দেখা যায়নি। বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে মহানন্দাপল্লী এলাকায় তাদের বাড়ি। এই এলাকার বাসিন্দা রেখা সরকার ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পাড়ার ভিতর থেকে এই রকম কাজ করবে ভাবতে পারছি না, খুব খারাপ লাগছে, চোখে জল আসছে। একজন ভালো মানুষকে খুন করে দিল। আপদ বিপদে দাদা আমাদের পাশে দাঁড়াতো, দাদার পার্টি অফিস এবং থেকে মিটিং মিছিলে যেত এই বাবলু যাদব, কিন্তু সে যে এভাবে তাকে খুন করবে আমরা ভাবতেই পারছি না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন একেবারে এলাকার লোকজনও। তাই আগামী দিনে এই ঘটনায় কি হতে চলেছে, বাবলু যাদবের স্ত্রী যে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন, তার স্বামীকে নিয়ে যে বোমা ফাটালেন, এরপর কি হতে চলেছে, পুলিশ কী পদক্ষেপ নিতে চলেছে, তারা কোথা থেকে ধরা পড়ে, সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কি না, কার নির্দেশে তারা খুন করলো তৃণমূল নেতাকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।